कि हमारी पहेलियों का उत्तर देना इतना आसान भी नहीं है। अपना मस्तक झुक और हार स्वीकार कर लीजिए। कहीं ऐसा ना हो कि आपकी वर्षों की प्रतिष्ठा इस बुद्धि युद्ध की बलि चढ़ जाए। पंडित रामाकृष्ण जी। अस्सलाम वालेकुम दोस्तों, कैसे हैं आप? मैं उम्मीद करती हूँ आप अच्छे होंगे। मैं अफगान जिलेबी माइकल सीजारियो डी सांता आपके सामने हाजिर हूँ। आज मैं सोशल अवेयरनेस और क्यों हिंदी बोल रही हूँ, ये तो बांग्ला चैनल। ओके, তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমি আফগান জিলিপি মাইকেল সিজাইওটি সান্তা তো আপনাদের সামনে হাজির আছি। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে ফেলেছেন যে আজ আমি কি বিষয়ে রোস্ট করছি। হ্যাঁ, আজকে আমি আজ আমার রোস্টিং টপিক আলমাস টার্গেট আলমাস চেকআপ নয়, বরঞ্চ মোহাম্মদ ইব্রাহিম, যার চ্যানেল ট্রু স্কিল মোহাম্মদ ইব্রাহিম নামে পরিচিত। ট্রু স্কিল দেখে কিনা কে জানে, কিন্তু ট্রু স্কিল আচ্ছা, সে অনেক সময় কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে। প্রথমবার আমি যখন তাকে রোস্ট করেছিলাম তখন ইসলামিক চিন্তাধারা নিয়ে রোস্ট করেছে। ইমরান খানের ইসলামিক চিন্তাধারা নিয়ে রোস্ট করেছিলাম, কারণ এই বিষয়ে আমার ভ্যালিড পয়েন্ট ছিল যে মুহাম্মদ ইব্রাহিম ইসলামের কারণে ইমরান খানকে সমর্থন করেছে, কিন্তু যখন ইমরান খানের নিজের পাকিস্তানি ইসলামিক চিন্তাধারাকে সমর্থন করে না। ইভেন মুসলমানদের বাংলাদেশি মুসলমানদের উপর নির্যাতনও চালিয়ে দিয়েছে। আর দ্বিতীয়বার আমি যখন তাকে রোস্ট করেছিলাম তখন নাস্তিকদের ইসলাম নিয়ে চিন্তা ভাবনা কি কারণে বাড়তে পারে সে বিষয়ে আমি উল্লেখ করেছিলাম। আর আজ আমার টপিকটা হচ্ছে তাসিনেশনকে নিয়ে। তো বেসিক্যালি তাসিনেশনকে নিয়ে না, তো বাংলাদেশের রোস্টিং গুরু তাসিনেশন স্যার এক প্রশ্ন তুলেছিলেন যে মেয়েরা ছেলেদের পছন্দ করবে, ছেলেরা মেয়েদের পছন্দ করবে, কিন্তু যারা হিজড়া তারা কি করবে, সেই বিষয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। কিন্তু মোহাম্মদ ইব্রাহিম এই বিষয়ে আজব ধরনের কথাবার্তা বলে গেছেন। তো চলুন দেখে নিই মোহাম্মদ ইব্রাহিম এই বিষয়ে কি কথাবার্তা বলে গেছেন। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি তাহসিন নেশন ভাইয়ের একটি প্রশ্নের জবাব দিব। তো রিসেন্টলি বাংলাদেশে সমকামিতা নিয়ে সমালোচনা হচ্ছে, এবং এটার উপরে তাহসিন নেশন ভাই একটা ভিডিও করেছিলেন, এবং সেই ভিডিওর একটা পর্যায়ে তিনি একটা প্রশ্ন আমাদের সবার জন্য রেখেছেন, এবং সেই প্রশ্নের ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, অনেকে ইমেল করেছেন, অনেকে ফেসবুকে মেসেজ দিয়েছেন যে ভাই এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে। সো তার প্রশ্নটা কী ছিল সেটা আমরা একটু শুনে নেই। কিন্তু সমকামিতার ব্যাপারে আমার কোনো সেই নেই। সমকামিতা নিয়ে বলতে হলে আমার একটা কোয়েশ্চেন রাখতে হবে আপনাদের উদ্দেশ্যে, যারা কিনা সমকামিতা সাপোর্ট করেন না। আমি সাপোর্ট করি না কিনা সেটা বলছি না, জাস্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার চাচ্ছি। সেটা হচ্ছে ছেলেরা মেয়েদেরকে পছন্দ করবে, মেয়েরা ছেলেদেরকে পছন্দ করবে, এটাই তো নিয়ম, রাইট?
কিন্তু যারা থার্ড জেন্ডার, যাদেরকে আমরা হিজড়া বলেছি, তারা কাদেরকে পছন্দ করবে, তারা কাদের সাথে সেক্সুয়ালি ইন্টারঅ্যাক্ট করবে? এই অ্যান্সারটা কি আপনাদের কাছে আছে? আমরা অলওয়েজ সমকামী বলতে ভাবি একজন ছেলে কিংবা একজন মেয়ে, মেয়ে মেয়ের সাথে সেক্সুয়ালি ইন্টারঅ্যাক্ট করছে কিংবা ছেলে ছেলের সাথে, সেটাকে আমরা সমকামিতা ভাবি। কিন্তু যারা থার্ড জেন্ডার আছে, তারা যদি একটা ছেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে কিংবা একটা মেয়ের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তাহলে সেটাকে আমরা কি অ্যাপ্রুভ করব? আমাদের ধর্মগ্রন্থে কিংবা সামাজিক মূল্যবোধের যে সকল গ্রন্থগুলো আছে ওগুলোতে এই ব্যাপারে কি বলে? আমি আপনাদের কাছে উত্তর চাচ্ছি। সো আমি সমকামিতা সাপোর্ট করি কি না সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদের কাছে উল্টো একটা কোয়েশ্চেন রাখছি। তো তাহসিন নেশন ভাই যেটা করেছেন, তিনি সাপোর্ট করেন কি করেন না সেটা বলেন নাই, কিন্তু তিনি আমাদের কাছে উল্টো প্রশ্ন রেখেছেন এবং তিনি বলেছেন যে ছেলেরা যদি করে সেটা সমকামিতা হয়, কিন্তু হিজড়ারা যদি এই কাজটা করে তাহলে সেটা সমকামিতা হবে কিনা। তো আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এখন থেকে। তো প্রাথমিকভাবে হিজড়া সম্পর্কে আপনার যে ধারণা, সেই ধারণাতেই সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনি হিজড়াদেরকে একটা উভলিঙ্গ এমন একটা কিছু ভাবতেছেন, বা ভাবতেছেন যে তারা সবাই এক গোত্রীয়, বাট কখনোই না। হিজড়াদের মধ্যেও ছেলে মেয়ে আছে, অর্থাৎ হিজড়াদের কেউ কেউ ছেলেদের বৈশিষ্ট্য বেশি ধারণ করে থাকে এবং কেউ কেউ মেয়েদের বৈশিষ্ট্য বেশি ধারণ করে থাকে। এবং ইসলাম যেহেতু তাদেরকে সমান অধিকার দিয়েছে, তাই এদের জন্য আলাদাভাবে কোনো নতুন আইন প্রণয়ন করা এমনটার কোনো দরকারই পড়েনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 42 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এই আয়াতের অর্থ ব্যাপক, এখানে হিজড়াদের কথাও বোঝানো হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে এই হিজড়া বা এই যে শারীরিক ত্রুটি, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে কোনো অভিশাপ বা এরকম কিছু কিনা, এমন কিছু কিন্তু না। আল্লাহ পাক পবিত্র কোরআনে একদম স্পষ্টভাবে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। এটা হচ্ছে মূল বিষয়, এবং এই বিষয়ে সহিহ মুসলিমের 6708 নম্বর হাদিসও বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলাম ধর্ম হিজড়াদেরকে বা মানুষদেরকে ছেলে মেয়ে এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে, এবং হিজড়ারা যাদের মধ্যে ছেলেদের বৈশিষ্ট্য বেশি, তারা ছেলেদের মতো জীবনযাপন করবে, অর্থাৎ ছেলেদের মতো তারা প্রপার্টি পাবে, সম্পত্তির উত্তরাধিকারী হবে। এবং যারা মেয়েদের বৈশিষ্ট্য বেশি ধারণ করে থাকে বা যাদের ঋতুস্রাব হচ্ছে, এই ধরনের হিজড়া যারা আছে, তারা মেয়েদের মতো জীবনযাপন করবে, তাদের মতো পর্দা করবে, এই বিষয়গুলো করবে। এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে হিজড়াদের ক্ষেত্রে মানে একদম বেসিক নীতিমালা। তো আমরা এই বেসিক নীতিমালা যদি সামনে রাখি তাহলে বুঝতেই পারি যে হিজড়াদের মধ্যে এরকম ছেলে মেয়ে তাদের মতো ক্যাটাগরি আছে, অর্থাৎ তারাও ছেলে বা মেয়ে, কিন্তু তারা শারীরিক ত্রুটি সম্পন্ন ছেলে বা মেয়ে। সো কোনোভাবেই সমকামিতা এই জিনিসটা কিন্তু ইসলাম প্রমোট করে না, বা ইসলাম এটাকে একদম স্ট্রিক্টলি সরাসরি না করে। সেটা হতে পারে হিজড়ার ক্ষেত্রে, হতে পারে যে কোনো মানুষের ক্ষেত্রে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বেছে নেন কে কর্মে উত্তম। তো এখন যদি এমন হয় যে কোনো হিজড়াকে কেউ বিয়ে করতেছে না, হ্যাঁ, একটা পুরুষ হিজড়া কাউকে বিয়ে করতে পারছে না, একটা নারী হিজড়া কাউকে বিয়ে করতে পারতেছে না, তাদের মধ্যে কিন্তু বিবাহ জায়েজ, হ্যাঁ, তাদের মধ্যে যদি তারা আলাদা জেন্ডারের হয় তখন কিন্তু বিবাহটা জায়েজ। বাট যখন বিবাহ করতে পারতেছে না তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু ধৈর্য ধারণ না করে সমকামী হওয়া যাবে না, এটা ইসলামের কোনো বিধান না। কারণ ইসলামে সমকামিতাকে কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা না করা হয়েছে। আপনি সূরা আনকাবুত পড়েন, সূরা সুয়াদ পড়েন, সূরা কাফ পড়েন, বিভিন্ন সূরা হুদের মধ্যে না করা হয়েছে। আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম, অনেকগুলো আয়াত দিয়ে না করা হয়েছে যে না, সমকামী এই জিনিসটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেটা হোক পুরুষ, মহিলা কিংবা হিজড়া, যেটাই বলেন, অর্থাৎ সমস্ত মানব জাতির জন্যই এই জিনিসটা নিষিদ্ধ। কাজেই তাহসিন নেশন ভাই আপনাকে বলতে চাই, যদি কোনো হিজড়ার প্রতি আকর্ষণ অনুভব করে, আমাদের দেখতে হবে সেই হিজড়াটা পুরুষ নাকি মহিলা এবং সে কার প্রতি আকর্ষণ অনুভব করতেছে। যদি একজন পুরুষ হিজড়া যদি মহিলার প্রতি আকর্ষণ অনুভব করে তাহলে বুঝতে হবে তার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য রয়েছে, এবং সে যদি সক্ষম হয়, তার অঙ্গ যদি ঠিক থাকে, সেক্ষেত্রে তার জন্য বিবাহ জায়েজ। এবং সে যদি অক্ষম হয় সেক্ষেত্রে বিবাহ জায়েজ হবে না। তাহলে এটা হচ্ছে মূল বেসিক বিষয়, আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। কখনোই তাদেরকে সমকামিতা বা তারা হিজড়া একটা আলাদা গোত্র, উভলিঙ্গ, এরকম কিছু ভাবা যাবে না। যদি এমন হয় যে কোনো হিজড়ার লিঙ্গ চিনতে সমস্যা হচ্ছে, তাহলে সেই ব্যাপারে চিকিৎসকরা পরামর্শ দিবেন, বা চিকিৎসকরা লিঙ্গ নির্ধারণ করবেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে, কিংবা সেখানে এটার ব্যাপারে কথা হতে পারে আপনার আইনের আওতার মধ্যে, অর্থাৎ কোর্টের মধ্যে। কিন্তু কোনোভাবেই
তারা উভলিঙ্গ বা তারা হচ্ছে সমকামী, এই জিনিসটা বলা যাবে না, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা নিষিদ্ধ। আর যদি এমনই হয় যে কোনো হিজড়ার সে শারীরিকভাবে এমনই ত্রুটি সম্পন্ন যে সে বিবাহ করার মতো সক্ষমতা তার নেই, কিংবা অঙ্গ ত্রুটিযুক্ত একদম পুরোপুরিভাবে, সেক্ষেত্রে তার জন্য বিবাহ হারাম, সে বিবাহ করতে পারবে না। এটাই হচ্ছে দুনিয়ার পরীক্ষা। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেককে সৃষ্টি করেছেন হাত পা ছাড়া, অনেককে সৃষ্টি করেছেন অনেক ত্রুটিযুক্তভাবে। এটা কি জন্য? এটা হচ্ছে তার জন্য পরীক্ষা। জীবনটাই পরীক্ষা, এই পৃথিবীর জীবনটা আমাদের জন্য পরীক্ষা। সো এই পৃথিবীর জীবনে অনেকেই অনেকভাবে পরীক্ষা দিয়ে যাচ্ছে, কেউ হাত পা ছাড়া পরীক্ষা দিয়ে যাচ্ছে, কেউ চোখ নাই, কেউ কারো কানে শুনতেছে না, অনেকভাবেই সমস্যা আছে। সো হিজরা তাদের জন্য এই জীবনটা একটা পরীক্ষা, তাদের এই ত্রুটি এইটা হচ্ছে জীবনের জন্য পরীক্ষা। সো এটাকে কোনোভাবেই সমকামী এই জিনিসে ডাইভার্ট করা যাবে না। আমি বলতে চাই যে যারা মনে করে থাকেন যে ইসলামের সমকামিতার জিনিসটা হালাল কোনোভাবে করতে পারবেন, এটা কখনোই সম্ভব না, এবং হিজরাদের মাধ্যমেও সম্ভব না। কারণ হিজরাদেরকে ইসলামের বেসিক নীতিমালায় ছেলে এবং মেয়েতে ভাগ করা হয়েছে, এবং সেই অনুসারেই তারা সম্পত্তির মালিক হবে, সেই অনুসারেই তারা সব কিছু, ইসলামের যে বেসিক নীতিমালা ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা, সেটা তারা স্বাধীনভাবে পালন করবে। তবে আমাদের সমাজ যেহেতু হিজড়াদেরকে সঠিকভাবে গুরুত্ব দেয় না, সেজন্য আসলে আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদেরকে অনেক বদলাতে হবে, আমাদেরকে ইসলামের প্রকৃত রুলস ফলো করতে হবে। আমরা যেগুলো করতেছি হিজড়াদের প্রতি আমাদের সাধারণ মানুষদের যে চিন্তা ভাবনা, যে চিন্তা ধারণা, সেটা কিন্তু ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে তাদের প্রতি আমাদের আরও বেশি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের প্রতি আরও বেশি আমাদের স্নেহ থাকতে হবে, কারণ তারা শারীরিক ত্রুটিযুক্ত। সো সেটা না করে আপনারা যদি তাদেরকে আরও ইনহিবিট করেন, বা যদি এই ধরনের কথা বলেন যে যারা হিজড়া তারা সমকামী যদি হয়ে যায় তাহলে সেখানে দোষের হবে কি হবে না, সো এটা আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ হিজড়াদেরকে সমকামী করা যাবে এমন কিছুই বোঝায়, বাট এটা করা যাবে না। যদিও তাহসিন নেশন ভাই প্রশ্ন করেছেন জানার জন্য, আমি ধরে নিচ্ছি তিনি জানার জন্যই প্রশ্ন করেছেন, তো আমি উত্তরটা দিচ্ছি, এবং আশা করি যে উত্তরটা শুধু তাহসিন নেশন ভাই না, যারা আমাদের মুসলিম ভাই বোন রয়েছেন তাদের সকলের জন্য হেল্পফুল হবে। কারণ একটা বিষয় যখন একজন সেলিব্রিটি যখন সবার সামনে বলে, তখন কিন্তু অনেক সাধারণ মানুষ তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে পারে যে হ্যাঁ আসলেই তো, তাহলে হিজড়ারা কি করবে। বাট এটার সলিউশন ইসলামে আছে। ইসলামে এমন কিছু নেই যেটার সলিউশন নাই, কারণ ইসলামে সব কিছু প্রাথমিকভাবে বেসিক লেভেল থেকে বলা, এবং ইজমা কিয়াস আছে, আলেমরা ডিসিশন নিবে, সব কিছু ব্যাপার আছে। আপনারা হাসির এফেক্ট শুনেছেন তাই না? এটা হাস্যকরই বটে। ওকে, আমি 14টি পয়েন্ট আমি বের করতে পেরেছি। এ বিষয়ে আমি প্রথম জিজ্ঞেস করব, এ বিষয়ে আমি কথা বলবো। তো মোহাম্মদ ইব্রাহিম স্যার মাইন্ড করবেন না? এই বিষয়ে আপনার 14টা পয়েন্ট পাওয়া গিয়েছে যেটা নিয়ে আপনাকে রোস্ট করা যেতে পারে। ওকে, প্রথমটা হচ্ছে তোমার ট্রান্সজেন্ডার ম্যারেজ। তো ট্রান্সজেন্ডার লোকেরা ব্যাপারে ট্রান্সজেন্ডাররা নিজেরা বিবাহ করতে পারে, এবং ট্রান্সজেন্ডারদেরও কখনো কখনো ট্রান্সজেন্ডারদেরও বিয়ে করার মতো শখ থাকে। ওয়েল, পয়েন্ট নাম্বার 2, ট্রান্সজেন্ডার আর ডিভাইডেড ইনটু 2 জেন্ডার। তো এখানে ইব্রাহিম স্যার বোঝাতে চেয়েছে যে ট্রান্সজেন্ডার যিনি, তিনি ট্রান্সজেন্ডার যেটা, সেটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হলো মেল ট্রান্সজেন্ডার আর একটা হলো ফিমেল ট্রান্সজেন্ডার। তো মেল ট্রান্সজেন্ডার এমন একটি হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি থাকে, আর ফিমেল ট্রান্সজেন্ডার হচ্ছে এমন একটা ট্রান্সজেন্ডার যার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি থাকে। সিরিয়াসলি? তো তার মানে আমরা ঠিক আছে, দুঃখিত, একটু বিলম্ব হয়ে গেছে বেশ। তো যেটা বলছিলাম যে ইব্রাহিমের মধ্যে হিজড়া 2 ভাগে বিভক্ত, একজন হচ্ছে পুরুষ হিজড়া, একজন হচ্ছে নারী হিজড়া। পুরুষ হিজড়াদের বৈশিষ্ট্য পুরুষের মতো থাকবে, আর নারীদের হিজড়াদের বেশিরভাগ বৈশিষ্ট্য নারীদের মতো থাকবে। তো সিরিয়াসলি ভাইয়া, তো বাংলাদেশে আপনি নিজেও দেখছেন যে যাদেরকে আপনি পুরুষ হিজড়া বলে জানেন, তাদের কিছু
তাদের 25% নারীর বৈশিষ্ট্য থাকবে আর 75% হচ্ছে তোমার পুরুষের বৈশিষ্ট্য থাকবে। কিন্তু তাদেরকে তো আমরা হিজড়া বলি না, তাদেরকে আমরা নাচানিয়া বলি, নৃত্যশিল্পী বলি। তারা আমাদের নাচের নৃত্য শিল্পের শিক্ষক হিসেবে নিযুক্ত থাকে। আর যাদেরকে আপনি নারী হিজড়া বলেছেন তারাই হচ্ছে হিজড়া, তারা হচ্ছে উপলিঙ্গ। ও তাদের মধ্যে পুরুষের বৈশিষ্ট্য, পুরুষের গলাও থাকে আর নারীদের মতো দেহ বৈশিষ্ট্য থাকে, তো তাদেরকে আমরা হিজড়া বলি। আর এরা সাধারণত মানে উপলিঙ্গেরই হয় সাধারণত। সো পুরুষ হিজড়া নারী হিজড়ার কনসেপ্ট এখানে আপনি খাটাবেন না, তাহলে ভালো হবে। ওকে, তৃতীয় বিষয়, ওকে, তৃতীয় পয়েন্টের ব্যাপারে বলছি। তো আল্লাহ তাআলা নিজের মর্জি মোতাবেক মানুষের বাচ্চাদের মানব সন্তানদের সৃষ্টি করে থাকে। তো এটা অবশ্য ঠিকই, কিন্তু কাউকে পুত্র সন্তান দেবে, কাউকে কন্যা সন্তান, কারোর কন্যা সন্তান জন্ম দেবে। কিন্তু একবার আমি মোহাম্মদ ইব্রাহিম স্যার একবার আপনাকে দেখেছিলাম যে আপনি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করছেন, অর্থাৎ আপনি ডক্টর হতে যাচ্ছেন বা হয়ে গেছেন এতক্ষণে। তো একজন ডক্টর জানে যে আমি এখানে ডিসক্লেমার দিতে ভুলে গিয়েছি যে এখানে এটি এখন 18+ হতে চলছে। সো বাচ্চারা তোমরা এটা নাও দেখতে পারো, দেখতে চাও? ঠিক আছে, তোমরা যদি 9th স্ট্যান্ডার্ডে থাকো বা 11th স্ট্যান্ডার্ডে যদি থাকো, তো অনেক দেশে 9th স্ট্যান্ডার্ডেও সায়েন্স নিয়ে থাকে, অনেক দেশ 11th স্ট্যান্ডার্ডেও সায়েন্স নিয়ে থাকে, অনেক দেশ আবার 3rd স্ট্যান্ডার্ডে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে থাকে। তো ঠিক আছে, হ্যাঁ আমি বায়োলজির কথা বলছি। তো বায়োলজি হিসাবে একজন সন্তান জন্মদানের জন্য পিতামাতার ভূমিকা এখানে অত্যাবশ্যকীয়। একজন পুরুষের শুক্রাণু আর একজন নারীর ডিম্বাণুর মিলনে একটি বাচ্চা উৎপন্ন হয়, অর্থাৎ জন্ম দেয়। তো একজন পুরুষের শুক্রাণুতে নারীর যে ডিম্বাণু আছে একে আমরা, এটা সবসময় এক্স ডিম্বাণুই থাকে, কিন্তু একজন পুরুষের যে শুক্রাণু এটা 2 ভাগে ভাগ করা যায়। এক শুক্রাণু হচ্ছে তোমার এক্স শুক্রাণু, এক শুক্রাণু হচ্ছে তোমার ওয়াই শুক্রাণু। তো এক্স শুক্রাণু আর এক্স ডিম্বাণুর যখন মিলন হয় তখন কন্যা সন্তান জন্ম নেয়, আর এক্স আর ওয়াই শুক্রাণু যখন ওয়াই ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু একটি এক্স শুক্রাণু এবং একটি ওয়াই শুক্রাণু যখন এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন হিজড়া জন্ম নেয়। কিন্তু দুটি ওয়াই যদি একটি এক্স এর সাথে মিলিত হয় তখন নাচানিয়া টাইপের পুত্র সন্তান জন্ম নিতে পারে। হ্যাঁ, তো সাধারণ অনেক রিসার্চের পর থেকে জানা গেছে যে সাধারণত যে হিজড়া সন্তান জন্ম নিয়ে থাকে সাধারণত মায়ের ঋতুস্রাবের সময় যখন যৌন মিলন ঘটে থাকে তখন হিজড়া জন্ম নিয়ে থাকে, কারণ ওই সময় ঋতুস্রাবের হরমোনের কারণে এক্স শুক্রাণু এবং ওয়াই শুক্রাণু দুটোই একসাথে এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয়। সো আল্লাহ যাকে খুশি তাকে পুত্র সন্তান দেন, যাকে খুশি তাকে কন্যা সন্তান দেন।
এটা এভাবে বলাটা ঠিক হবে না। একটা সায়েন্টিফিক রিজন আছে। যদি মাওলানা সাহেবরা যদি বলে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু একজন ডক্টর হিসেবে এটা বলা একদমই ঠিক না। কারণ এক পুত্র সন্তান ও কন্যা সন্তানের জন্মদানের মধ্যে একটা সিস্টেমেটিক ওয়ে কাজ করে। তো ঠিক আছে, পয়েন্ট নাম্বার 3 নিয়ে অনেক কাজ করলাম। তো পয়েন্ট নাম্বার চতুর্থ পয়েন্টে আমি উল্লেখ করছি এখন। আমি যা নোট করেছি তা হলো ইসলাম ডিভাইডেড হিউম্যান ইনটু 2 জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল। তো ইব্রাহিম স্যার, আপনি বলেছেন যে ইসলামে হিসাবে আল্লাহ তাআলা আমাদের মনুষ্য সন্তানকে 2 ভাগে ভাগ করেছেন, একজন পুরুষ একজন নারী। কিন্তু ভাই ইসলাম আবার এটা শেষের দিকে এটাও বলেছেন যে আল্লাহ তাআলার যে ইসলামিক সিস্টেমটা, এটা 1400 বছর ধরে একই আছে, কেউ পরিবর্তন করতে পারেনি। কিন্তু ভাই আপনারাই তো পরিবর্তন করে বসে আছেন। কারণ ইসলামের আগে যে আব্রাহামি ধর্মের কথা বলা আছে, সেখানে দুটি আব্রাহামিক ধর্মের কথা উল্লেখ করা যেতে পারে। একটি হলো ইহুদি ধর্ম আর একটি হলো খ্রিস্টান ধর্ম। দুটি ধর্মেই ইসরাতের কথা উল্লেখ করা আছে। আর ইসাইয়া ইঞ্জিলের 56 নম্বর সূরা 3 থেকে 5 আয়াতে এটাও বলা আছে যে তোমরা কেউ কোনো ইসরায়েল যেন এটা বলতে না পারে যে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, কারণ আমরা হচ্ছে শুষ্ক বৃক্ষ যেটি ফল উৎপন্ন করতে পারে না। এজন্য আমি আল্লাহ তাআলা বলছি, সরি, এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওকে, এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আমার ওকে যে হিজড়া আমার পবিত্রতা রক্ষা করবে এবং আমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবে, আমি তাকে জান্নাতে নিয়ে রাখবো এবং আমি তাকে পুত্র অথবা এবং কন্যা দুই পক্ষ থেকেও উত্তম নাম দেব এবং তাকে আমি মনে রাখবো এবং তার সাথে তাকে আমি জান্নাতের জীবন দান করব। তো আমরা জানি ইসলাম আমাদের জন্য একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, যেটি ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মে অপূর্ণ থেকে ছিল। কিন্তু ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মে হিজরাতের ব্যাপারে উল্লেখ আছে, কিন্তু ইসলামে তো আপনি হিজরাতের ব্যাপারে উল্লেখ আছে কিনা সেটা তো আপনি স্পষ্ট উল্লেখ করেননি। ভাই আমি এখানে এই পয়েন্টটা দিয়ে আমি আমার খ্রিস্ট ধর্মের বা ইহুদি ধর্মকে প্রমোট করলাম না, তো প্রমোট করলাম, আমাকে দিয়ে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পঞ্চম তথ্য, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে মেল ট্রান্সজেন্ডার শুড লিড এ মেল লাইফ অ্যান্ড ফিমেল ট্রান্সজেন্ডার ফিমেল লাইফ। এখানে ইব্রাহিম স্যার এটা বলেছেন যে যারা পুরুষ হিজড়া মানে মেল ট্রান্সজেন্ডার, তারা পুরুষের মতো জীবনযাপন করবে, কারণ তাদের মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি ধারণ করা হয়। আর যারা ফিমেল ট্রান্সজেন্ডার মানে নারী হিজড়া, তারা নারীদের মতো জীবনযাপন করবে। তো ভাই আপনি বলার আগে এরকমটা তো হয়েই আসছে। যাদেরকে আপনি পুরুষ হিজড়া বলেছেন তারা তো ভাই নৃত্যশিল্পীর মতো কত্থকলি ডান্স করা শুরু করে দিয়েছে। আর যারা নারী হিজড়া তারা তো ভাই গলাটা পুরুষের মতো, কিন্তু বাকি সব তো নারীদের মতোই হয়ে গেছে। হ্যাঁ,
তাই না? ওকে, পয়েন্ট নাম্বার 6, ষষ্ঠ পয়েন্ট, আমরা হিজড়াকে পুরুষ ও নারীদের মধ্যে বিভাজিত করতে পারবো, কিন্তু হোমোসেক্সুয়াল সমকামিতাকে আমরা কখনো গ্রহণ করব না। তো এখানে ইব্রাহিম স্যার আর বলেছেন যে সমকামিতাকে সরি, আমরা হিজড়াদের মধ্যে নারী ও পুরুষ থাকবে, যেমনটা সকলের মধ্যে নারী ও পুরুষ আছে। তো আহ, আহ, সকলের মধ্যে নারী ও পুরুষ আছে। তো ভাই এমন পৃথিবীতে অনেক প্রজাতির পাখি আছে, অনেক প্রজাতির সৃষ্টি আছে, যে যে সৃষ্টি কেবলমাত্র নারী হয়। আর অনেক সেই বিষয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না। তো বললে আবার বলবেন যে সমকামিতা কে সমর্থন করেছি কি করিনি। না, আপনি যদি সমকামিতাকে সমর্থন না করে থাকেন তো কংগ্রেচুলেশন, আপনি সমকামিতাকে সমর্থন করবেন না। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে সমকামিতার ব্যাপারে আপনি উল্লেখ করেছেন, কিন্তু আপনি তাহসিন ইসলাম স্যারের উক্ত প্রশ্ন আপনি ঠিক মতো উত্তর দেননি, যে প্রশ্নটা হচ্ছে যারা হিজড়া তারা কি করবে। হ্যাঁ, ওকে, সপ্তম পয়েন্টে চলে আসি। যারা পুরুষ হিজড়া তারা নারীকে বিবাহ করবে, এবং যারা নারী হিজড়া তারা পুরুষকে বিবাহ করবে। তো পুরুষ হিজড়া মানে যারা নৃত্যশিল্পী, তাদের হাবভাব তো মেইনলি কিন্তু পুরো দেহ বৈশিষ্ট্য সম্পূর্ণ, পুরো দেহ বৈশিষ্ট্য বেশিরভাগই পুরুষের মধ্যেই আছে, কিন্তু তার হাবভাব মেইনলি থাকার কারণে কোনো মেয়েই তার সাথে বিয়েতে বসতে চাচ্ছে না। কারণ যারা যেসব মেয়েরা হেটারোসেক্সুয়াল, মানে যেসব মেয়েরা সমকামী নয়, তারা ভাববে যে এই মেয়েটার সাথে আমি কেন বিয়েতে বসবো, যখন সে নিজেও একজন ছেলে। হ্যাঁ, মানে কিন্তু মেয়েরই স্বভাবের কারণে অনেক ছেলে তাকে মেয়ে হিসেবেও বলে থাকে। হ্যাঁ, আর যারা আসল হিজড়া মানে নারী হিজড়া, তারা পুরুষদের বিবাহ করবে। তো কিন্তু পুরুষদের যদি তারা বিয়েও করতে থাকে, তো কথা যখন তো স্বামী স্ত্রীকে ফোনালাপ মোবাইল ফোনের মাধ্যমে কথাবাচন করবে, মানে কথা লাভ করবে, তো তখন তো স্বামীকে এটাই তো ভাববে যে কোন পুরুষের দিয়ে গেলাম, আমার এতক্ষণে আমার স্ত্রী গায়ে চাপলো। কিন্তু এটা ভাবতে অনেক দেরি হয়ে যেতে পারে যে আমার স্ত্রীর গলাটাও তো পুরুষের মতো, আমার স্ত্রীর গলার আওয়াজও পুরুষের মতো, আমি আবার কি ভেবে কি করে বসলাম। ওকে, তো এখন আসি অষ্টম কথা আছে। তো অষ্টম পয়েন্টে ইংরেজিতে যেটা নোট করেছি সেটা হলো গিয়ে ট্রান্সজেন্ডার হ্যাজ টু পেশেন্ট আনটিল ম্যারেজ বাট নো হোমোসেক্সুয়ালিটি। তো যারা হিজড়া তারা ধৈর্য ধারণ করবে, কিন্তু তারা সমকামিতায় লিপ্ত হবে না। কিন্তু তো হ্যাঁ, তো এখানে সমকামিতার কথা আপনি কিন্তু বারবার উচ্চারণ করে আসছেন, কিন্তু এটা বললেন না যে ট্রান্সজেন্ডারদের জন্য কি ধরনের ব্যবস্থা। হ্যাঁ, তো আপনি বলেন যে মেল ট্রান্সজেন্ডার হচ্ছে তোমার ত্রুটিপূর্ণ পুরুষ,
আর নারীর হিজড়া হচ্ছে ত্রুটিপূর্ণ নারী। তো পুরুষের মধ্যে যদি কোনো কোনো যৌন ত্রুটি থাকতে না থাকে, তো এই যৌন ত্রুটি এও থাকতে পারে যে পুরুষ হয়ে পুরুষের সাথে পুরুষকে বিবাহ করতে চাচ্ছে। আর নারীদের মধ্যে যদি কোনো যৌন ত্রুটি থাকে, তাহলে এটাও তো হতে পারে যে নারী হয়ে নারী সাথে বিয়েতে বসতে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে হ্যাঁ, যৌন ত্রুটির মধ্যে এটাও এক ধরনের ত্রুটির মধ্যে পড়ে। সো ট্রান্সজেন্ডার, তো একজন পুরুষ হিসেবে কোনো নারী পাচ্ছে না, বা একজন নারী হিসেবে কোনো পুরুষ পাচ্ছে না, এতে হ্যাঁ, এটা কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। আর হিজড়া যে ওকে, তো ত্রুটিপূর্ণ পুরুষ যে সমকামী হবে না, বা গে হবে না, বা ত্রুটিপূর্ণ নারী যে লেসবিয়ান হবে না, সেটা আমরা বলতে পারি না। এর সো আপনি যখন এই বিষয়ে কথা বলবেন, তখন নিজেকে একজন ধার্মিক নয় বরঞ্চ ডাক্তার হিসেবে কথা বলতে পারেন, একজন চিকিৎসক হিসেবে কথা বলতে পারেন। তো ঠিক আছে, নবম পয়েন্টে আসি। ট্রান্সজেন্ডার ম্যারেজ ইজ নট হোমোসেক্সুয়ালি। তো ট্রান্সজেন্ডার মানে এখানে ইব্রাহিম সাহেব বলেছেন যে একজন পুরুষ হতে চায়, তো একজন, ঠিক আছে আপনি এখানে আসুন, একটু ওয়েট করুন, আজান হচ্ছে। আজানের কারণে একটু বিলম্ব হয়ে গেছে। আর এই ভিডিও পূর্ণ করার পরেই আমি প্রার্থনাতে আল্লাহর প্রার্থনাতে চলে যাব, মানে নামাজ পড়তে চলে যাব। ওকে, তো এখানে একজন পুরুষ হিজড়া একজন নারী হিজড়াকে বিয়ে করলো, বা একজন নারী হিজড়া একজন পুরুষ হিজড়াকে বিয়ে করলো, এতে কোনো সমস্যা থাকার কথা না, এটা কোনো সমকামিতার মধ্যে পড়ে না। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা যেটা জানি, যে সত্যিটা জানি, সেটা হলো হিজড়া যেটা, সেটা হলো উপলিঙ্গই থাকে। তো হিজড়া হচ্ছে তোমার উপলিঙ্গই যখন থাকবে, তো এরা একে অপরকে যদি বিয়েও করে থাকে, তো একজনের মধ্যে নারীও গুণ আছে, পুরুষেরও গুণ আছে। তো এরকম যদি দুই হিজড়া একে অপরকে বিয়েও করে থাকে, তাহলে এটা সমকামিতার মধ্যে পড়ে না। সমকামিতা বলতে গেলে পুরুষ পুরুষের সাথে বিয়েতে বসবে, আর নারী নারীর সাথে বিয়েতে বসবে। মসজিদের অ্যালার্মের কারণে ডিস্টার্ব হচ্ছিল, সেটা আমি মেনে নিয়েছি। ওকে, এখানে ট্রান্সজেন্ডার ম্যারেজ যেটা মানে হিজড়াদের বিবাহ, এটা হোমোসেক্সুয়ালদের মধ্যে পড়ে না, এটা ঠিক আছে। তো সমকামিতা মানে যে পুরুষ পুরুষের সাথে বিয়েতে বসবে, নারী নারীদের সাথে বিয়েতে বসবে। তো হোমোসেক্সুয়ালি মানে তো এটা। তো আপনি বলতে পারবেন যে ট্রান্সজেন্ডার যেটা নিয়ে, এটা কোনো হোমোসেক্সুয়ালির মধ্যে পড়ে না। হ্যাঁ, হোমোসেক্সুয়াল হচ্ছে তোমার গে আর লেসবিয়ানের মধ্যে পড়ে। সো ট্রান্সজেন্ডার হোমোসেক্সুয়ালিটির মধ্যেই পড়ে না। এলজিবিটির মধ্যে পড়তে পারে, কিন্তু হোমোসেক্সুয়ালির মধ্যে পড়ে না, এটা বলতে পারেন। তো পয়েন্ট নাম্বার 10, ডোন্ট অ্যাসিউম ট্রান্সজেন্ডার অ্যাজ থার্ড জেন্ডার। তো এতক্ষণ আপনি বুঝতে পারছেন যে নিচের ক্লিপে ইব্রাহিম স্যার ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা বলেছে, ট্রান্সজেন্ডারকে থার্ড জেন্ডার হিসেবে বিবেচনা করেননি। তো এখানে থার্ড জেন্ডার, তিনি বলেছেন ট্রান্সজেন্ডার দুই প্রকারে হতে পারে। কিন্তু আমরা যখন বাস্তব চিত্রটা দেখি, তো ট্রান্সজেন্ডার মানে ট্রান্সজেন্ডার অন্য কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ওকে, পয়েন্ট নাম্বার 11,
physician can decide a transgender sex. অর্থাৎ চিকিৎসকেরাই হিজড়াদের লিঙ্গ নির্ধারণ করবে। ভাই যে এই হিজড়া পুরুষ বা নারী, ভাই এটা তো ভাই খুবই ভয়ঙ্কর একটা কথা যে আপনি তার একজন হিজড়ার জেন্ডার নির্ধারণ করবেন পুরুষ বা নারী, যখন যখন বাস্তব সত্যটা যে হিজড়া একটা আলাদা লিঙ্গ, মানে হিজড়াদের মধ্যে পুরুষেরও বৈশিষ্ট্য থাকে, নারীরও বৈশিষ্ট্য থাকে। তো হিজড়াদের লিঙ্গ নির্ধারণ করার অধিকার আপনাদেরকে দিয়েছে আল্লাহ জানে। ওকে, 12তম পয়েন্টে আসি। তো এ হিউম্যান কমপ্লিটলি ট্রান্সজেন্ডার কুড নট ম্যারি। তো ইব্রাহিম স্যার এটা বলেছেন যে হিজড়া যে একজন মানুষ যদি এমন অবস্থায় পড়ে যে তাকে শুধু হিজড়া হিসেবেই ভাবা যায়, নারীও না পুরুষের মধ্যেও পড়ে না, তাহলে তার জন্য বিবাহ হারাম। আরে ভাই একটু আগেই তো বললেন যে হিজড়ারা দুই ধরনের হয়, পুরুষ হিজড়া, নারী হিজড়া। এখন বললেন যে যদি শুধু হিজড়া হয় তাহলে তার জন্য বিবাহ হারাম। আরে ভাই বিয়ে করবেন না তো যাবে কোথায়? পতিতালয়ে গিয়ে দিন কাটাবে নাকি? আশ্চর্য ভাই। পয়েন্ট 13 নম্বর পয়েন্ট। তো দুনিয়ার 13 নম্বর পয়েন্ট যেটা, এটা হলো গিয়ে তোমার দুনিয়া হলো গিয়ে পরীক্ষাগার। দুনিয়া আমাদের জন্য পরীক্ষাগার ব্যবস্থা করেছে। যার হাত নেই পা নেই তাকেও পরীক্ষা দিতে হচ্ছে। আরে ভাই যার হাত নেই পা নেই সে কিভাবে পরীক্ষা দেবে? আল্লাহর পরীক্ষা দেবে ভাই। হ্যাঁ ভাই, তার জন্য মকুব হতে পারে না। তারপর আরেকটা কথা হচ্ছে তোমার, চলো মানলাম যার হাত নেই পা নেই তাকেও আল্লাহ পরীক্ষা দিতে হচ্ছে। যদি কেউ এমন হয় যে 3 দিনের শিশু যদি মারা যায়, তাকেও কি পরীক্ষা দিতে হচ্ছে? বাস আপনার কাছে এটাই উত্তর। পয়েন্ট নাম্বার 14। তো এর মধ্যে মানে শুধু রিলিজিয়নের ব্যাপারে কথাবার্তা বলে গেছে, জীবনের মানে সব কিছু শেষের দিকে শুধু রিলিজিয়নের ব্যাপারেই বলে গেছে। তো আপনি বুঝতে পেরেছেন যে ইব্রাহিমকে রোজ করার মতো পয়েন্ট ছিল 12টি, বাকি দুটি তো ভাই ধর্মীয় পরীক্ষার ব্যাপারে কথা বলেছেন, এজন্য দিলাম, মার্জনা করবেন। তো এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বিষয়ে কথা বলতে চেয়েছি। আশা করি বুঝতে পেরে গেছেন। তো ঠিক আছে, আপনাদের প্রতি আমার শুভকামনা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা যদি আমার খামতিও থেকে থাকে তাও ডিসলাইক করে যাবেন। বাস রিয়াকশনটা তো করে যাবেন। আমার এখানে রিয়াকশন লাইক ডিসলাইকের রেশিও ওপেন আছে। তো ঠিক আছে, তা আজকে এটুকুই। তো সাবস্ক্রাইব করার ব্যাপার না করা আপনার ইচ্ছা, আমি একে জোর করানোর। তো ঠিক আছে, আজকে বাস এটুকুই। এখন আমি আগামী ভিডিওর জন্য আপনার প্রতি আমার শুভকামনা। আর আগামী ভিডিওতে এখন আমি এন্ডিং লাগাবো। ততক্ষণে আসসালামু আলাইকুম।